তোমরা একমাত্র আমি আল্লাহর গোলামি করবাই আর সাথে সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমার আব্বা এবং আম্মার সাথে সুন্দর আচরণ তোমরা করিও। মা বাপর লগে সুন্দর আচরণ করিও। খবর লইয়া দেখুন জানো কয়টা সন্তান মা এবং বাবার লগে সুন্দর আচরণ কররা। আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আল্লাহ তাআলা নিজে হইরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তুমি তোমার মা এবং বাবার লগে সুন্দর আচরণ করো, উত্তম আচরণ করো, সৎ ব্যবহার করো। আল্লাহ আমরা হইরা। অন্য আয়াত আল্লাহ ফরমায় সূরা লুকমানের মধ্যে আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে ফরমায় ও আমার বান্দা আমার বান্দি তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমার মাতা পিতারও শুকরিয়া আদায় করো, ওয়া ইলাইয়াল মাসির আর সব তো আমার কাছে ফিরিয়ে আওয়া লাগবে। প্রত্যেক মানুষ যদি আপনি আমি ওই কথাটা চিন্তা করি যে আমরা আশপাশে খবর বহুত মানুষ আছে, এরাও একদিন আমাদের মতন দুনিয়ার জীবন পরিচালনা করছেন, বাজার করছেন, হাট করছেন, সংসার করছেন, এইরকমভাবে আমাদের মতোই জীবন কাটাইছেন। আজকে কোথায় তারা? চিন্তা তো আমরা বুঝি কিন্তু চিন্তা করিয়া এই চিন্তাটা আমরা বাস্তবায়ন করি না। আফসোস আর দুঃখের বিষয় ইসলামের মধ্যে আমাদের আমলের মধ্যে এখন আধুনিকতা ঢুকে গেছে। মসজিদও দেখবা মুসল্লি আমার আধুনিকতার সাথে ঢুকের, নমাজ অনেক আধুনিকতার সাথে ভরের, অনেক তসবিহ তাহলিল জিকির আজকার আধুনিকতার মধ্যে আছে, যার কারণে আমরা এই আমলগুলোর মধ্যে নূর পাই না। নূর না থাকার কারণে আমলের মধ্যে আমরা আমল তাই কোনো ফায়দা নিতে পারতেছি না। এই জন্য আমি তিলাওয়াত করছি যে আয়াত আল্লাহ তাআলা ফরমাইন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমার পিতা এবং মাতা উভয়ের সাথে তুমি সৎ আচরণ করো, উত্তম আচরণ করো, এরার লগে সুন্দর ব্যবহার করো। অন্য আয়াত আল্লাহ ফরমাইন, অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো সুন্দর করিয়া কইন ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহু আকবার। আমরা যারা বৃদ্ধ আছি, বাপসাসা হয়ে গেছি, মা আড়াইলিছি, আর যারা নজওয়ান আমার ভাই হল আসেন, এরার গরুর ভিতরে এমন দুইজন ব্যক্তি আছেন যারা দোয়ার ব্যাপারে কোনো কবুল হওয়ার ব্যাপারে কোনো কিলকাল নাই, কোনো কথাবার্তা নাই, নিঃসন্দেহে তাদের দোয়া কবুল হইব। আমারে নিয়া বা দুনিয়ার বাসা আলিম নিয়া যদি আপনি দোয়া করাইন, এই দোয়াটা কবুল হইবে কি না কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আপনার গরো আপনার আম্মা যদি থাকেন, আপনার আব্বা যদি থাকেন, এরার দোয়ার ব্যাপারে গ্যারান্টির ব্যাপারে কোনো কথা নাই, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে। এত দামি মা এবং বাপ। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে বেশি ফাওনাদার খে, সুন্দর আচরণ পাওয়ার অধিকারী খে, হকদার খে। আল্লাহ নবী জবাব দিলেন, ও সাহাবী তোমার আম্মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে খে? আবার নবীজি উত্তর দিলেন, তোমার আম্মা। তৃতীয়বার আবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে খে? নবীজি বললেন, তোমার আম্মা। সাহাবী চতুর্থ নম্বরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে খে? আল্লাহ নবী জবাব দিলেন, আবুকা, তোমার আব্বা। কয়বার কইছেন মার কথা? তিনবার। মার কথা কইছেন তিনবার, শেষর বার 4 নম্বর কইছেন আব্বার কথা। মার কথা তিনবার খেনে কইলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু
ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, হামালাতু উম্মুহু কুরহা, তোমার আম্মা তোমাকে বড় কষ্ট করে পেটের মধ্যে বহন করেছেন। আমার আম্মা, আপনার আম্মা বড় কষ্ট করিয়া আমরারে বেটো নিয়া দীর্ঘদিন চলাফেরা করছেন। ও দুনিয়ার মানুষ, এমনও আছে, এমনও কোনো দিন গেছে, এমনও কিছু রাত গেছে যে রাত্রিতে তুমি মার পেটের ভিতরে মাকে শান্তি দেও নাই, মার ঘুম নাই, মার নিদ্রা নাই। এমনও